আমরা যখন নির্বাচনী প্রচারণায় যাইতাম তখন অনেকে আমাদের জেনারেশনের যত মানুষের সাথে আমার দেখা হয়েছে সবার আগে হাত ধরে বলতো যে ভাই আপনারা আমি ভোট দিব, কিন্তু হাদি হত্যার বিচারটা কইরেন। এবং আমাদের কাছ থেকে প্রচুর মানুষ এই কমিটমেন্ট নিছেন যে আমি কখনো, মনে করেন বলছে আমাকে যে আমি কখনো বিএনপির বাইরে ভোট দেইনি, কিন্তু আপনাকে ভোট দিব, হাদি হত্যার বিচার চাইবেন, এই কমিটমেন্টটা আমাকে দেন। এই কমিটমেন্ট আমরা দিচ্ছি। আমরা এরপর আমাদের জায়গা থেকে কথা বলার চেষ্টা করেছি, পার্লামেন্টেও বলেছি, কিন্তু একটা দুঃখজনক ব্যাপার আছে। আমাদের জুলাই হয়েছিল বিচারহীনতা, যেই সংস্কৃতি, আমাদের নতজানু যে পররাষ্ট্রনীতির যেই সংস্কৃতি, আমাদের দেশকে এই আমলাতান্ত্রিক জটিলতার যেই সংস্কৃতি, এইসব সংস্কৃতি থেকে বের হওয়ার জন্য আমাদের জুলাই হয়েছিল। আমাদের ভাইয়েরা, আমাদের বোনেরা, ছোট ছোট বাচ্চারা, যেমন শহীদ ইফাদের ভাই কথা বললেন, আমার মনে আছে আমি শহীদ ইফাদের বাসায় গিয়েছিলাম 5 আগস্টের পরে। তার মায়ের চোখের পানি শুকিয়ে গেছিল। তো আমাদের এই ছোট ছোট ভাইয়েরা জীবন দিয়েছিলেন কারণ বিচার 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 চাই, এই ধরনের স্লোগানে, উই ওয়ান জাস্টিস, এই ধরনের স্লোগানে। বাংলাদেশে ইনসাফ ছিল না, বাংলাদেশে ডেমোক্রেসি ছিল না, বাংলাদেশে অবিচার ছিল, বাংলাদেশে নৈরাজ্য ছিল, জুলুম ছিল। এগুলো থেকে মুক্ত হওয়ার জন্য আমাদের ভাইয়েরা জীবন দিয়েছিলেন, আন্দোলনে নেমেছিলেন, রাজপথে নেমেছিলেন, আমরাও একসাথে নেমেছিলাম। কিন্তু এখন আমাদের একটা দুঃখজনক বাস্তবতা এখনো এসে আমরা দেখতেছি যে আমরা অনেক দিন আগে, প্রায় বছর খানেক হয়ে যাবে, আমরা শুনেছি যে শহীদ শরীফ ওসমান হাদি ভাইয়ের খুনি অ্যারেস্ট হয়েছেন ভারতে। যে এখন পর্যন্ত বাংলাদেশ সরকারের এই সৎসাহসটুকু হয় নাই যে ভারতীয় সরকারকে বলবে যে এই বন্দি বিনিময় করতে হবে। এতটুকু সৎসাহস আমাদের দেশের সরকারের হয় নাই, এতটুকু মেরুদণ্ড আমাদের দেশের সরকারের হয় নাই। আমাদের দেশে আমরা দেখেছি বিজেপি নেতাকে হাই কমিশনার হিসেবে পাঠানো হয়েছে। আমাদের দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বা আমাদের দেশের সরকারের বা আমরা রাজনীতিবিদদের এতটুকু মেরুদণ্ড হয় নাই যে আমরা বলবো যে হাই কমিশনার বাংলাদেশে ফাংশন করার আগে 2টা প্রশ্ন সলভ করতে হবে। একটা প্রশ্ন হচ্ছে জুলাই গণহত্যার মূল দায়ী বাংলাদেশের যে ফ্যাসিস্ট শাসক শেখ হাসিনা, তার কোশ্চেন সলভ করতে হবে, তাকে বাংলাদেশের আইনের আওতায় দিতে হবে বিচারের জন্য। এবং শহীদ শরীফ ওসমান হাদি ভাইয়ের যে খুনিকে বাংলাদেশে হস্তান্তর করতে হবে। এই 2টা কোশ্চেন সলভ করে আমাদের ভারতের সাথে কূটনৈতিক সম্পর্ক বিল্ড আপ হবে। কারণ আমরা অতীতে যেই নতজানু ভারতের সাথে পররাষ্ট্রনীতি দেখছি, আমাদের জেনারেশন ওইটার বিরুদ্ধে জুলাই মাসেই স্লোগান দিচ্ছে 24 সালে দিল্লি না ঢাকা। আমাদের জেনারেশন ওই ধরনের পররাষ্ট্রনীতি দেখতে চায় না। আমাদের জেনারেশন চায় না যে ভারতের কাছে নম করে আমাদের রাজনীতিবিদরা বাংলাদেশ শাসন করবে। এটা কেউ কারো কাছেই চায় না। এতটুকু মেরুদণ্ড আমরা এখন পর্যন্ত দেখাইতে পারি না। এটা আমাদের জাতিগতভাবে আমাদের জন্য লজ্জা। এবং যারা প্রশাসনে আছেন, সরকারে আছেন, তাদের এই মেরুদণ্ডহীনতার জায়গা থেকে বের হইতে হবে। অনেক বড় বড় কথা বলেন, অনেক বড় বড় বক্তৃতা দেন, কিন্তু একটা খুনি, প্রতিষ্ঠিত খুনি, একটা দেশের অ্যারেস্ট হিসেবে আছে, যেই দেশের সাথে আপনার বন্দি প্রত্যাবর্তন চুক্তি আছে, একজন প্রতিষ্ঠিত খুনি ভারতে প্রেস ব্রিফিং করে, অথচ ভারতের সাথে আপনার বন্দি প্রত্যাবর্তন চুক্তি আছে। আপনি ভারতের হাইকমিশনকে হাইকমিশনারকে ডাইকা একটা আপনি নোটিশও দিতে পারেন না, তাকে তলবও করতে পারেন না। এতটুকু মেরুদণ্ডহীন রাষ্ট্র কাঠামো হবে, এটা জানলে আমাদের এত 1400 মানুষের জীবন দেওয়ার প্রয়োজন পড়তো না। আমরা যে পরিবর্তনটা চেয়েছি, ওই পরিবর্তনের জন্য আমাদের যেই সংগ্রাম, এই সংগ্রামটা আমাদের চালিয়ে যেতে হবে।